খালা মানুষ হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাসূলুল্লাহর এক সাহাবী, তাই কিন্তু আজান দিতাম। এর জন্য মসজিদের মধ্যে যে আজান দেনওয়ালা ব্যক্তির আজানটা শুদ্ধ হইতো এবং সহি করে আজান দিতা, আর গলার কণ্ঠটা আবার সুন্দর হইত। আজানের সুর শুনিয়া, আজানের ধ্বনি শুনিয়া মানুষ মুগ্ধ হইয়া মসজিদের দিকে আস্তে আস্তে মানুষ অগ্রসর হয়ে যাইত। আমাদের দেশে বিভিন্ন মসজিদের মধ্যে আজান হয়, শোনা যায়, অনেক মানুষের আজানের মধ্যে ভুল পাওয়া যায়। আজান শুদ্ধ করি আমরা দেই না, আজান শুদ্ধ করার লাগি চেষ্টা করি না। তাই বিলালে আজান দিতা সুমধুর কণ্ঠ, তার গলার কণ্ঠটা খুব সুন্দর আসলো। আমরা কই না ও বাচ্চাটা গজল কইছে, গলা বড় সুন্দর, অমুক মৌলানায় ওয়াজ করছেন গলা সুন্দর। গলা কোনো সুন্দর জি না, গলার কণ্ঠ সুন্দর। কোরআন শরীফে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা হইল সূরাতুল লুকমান। যারা কোরআন শরীফ পড়া জানেন এরা হইতে পারবা সূরা লুকমান। সূরা লুকমান যে সূরা, এই সূরার মধ্যে লুকমান হাকিমর মাত, যে লুকমান দিয়ে আল্লাহ হিকমত দান করছেন, শক্তি দান করছেন। ও লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন। লুকমান হাকিম এমন এক ব্যক্তি আসলা, মানুষ আল্লাহর কাছে ভালো হইতে গিয়ে সৌন্দর্য লাগে না, স্বাস্থ্য লাগে না বলে মানুষ আল্লাহর কাছে তাই খুব ভালো হইবা, তার শরীরের মাংস বেশ, স্বাস্থ্য বেশ, সুন্দর বেশ ইলা নাই। আল্লাহ যারে পছন্দ করিলায়, যারে মায়া করিলা, যে আল্লাহর মায়ার বন্দা বনি যায়, এ যেসা ধরনের মানুষ হোক, যেসা রকমের মানুষ হোক, খাল্লা হোক, লম্বা হোক, বাট্টি হোক, ছোট হোক, রাখ হোক, স্বাস্থ্য হোক, আল্লাহ যারে মায়া করিলায় এই মানুষ আজাদ হয়ে যায়। কোন মানুষের আল্লাহ মায়া করে? যে মানুষে আল্লাহ মুখা তার দিল ডে ঘুরাইলায়, আল্লাহরে খুশ করিলায়, রাজি করিলায়। আর আল্লাহ রাজি হওয়ার পরে দুনিয়াত খেয়ে আর আটকাইতে পারতায় নাই। এর জন্য লুকমান হাকিম যে ব্যক্তি, এই ব্যক্তি এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ কইছেন ওলি, কেউ কইছেন নবী। তাইন কিন্তু তাফসীরও আনছেন, তাইন একজন আবিদ, আল্লাহর ওলিও এবং আবিদও। আবিদ আর হয় যারা ইবাদতকারী। লুকমান হাকিম কিন্তু সুন্দর মানুষ আসলা না। সূরা লুকমানের তাফসীরও দেখলাম 3 জন মানুষ খুব খালা আসলাম। খালা তো ইনো আমরা অফিলে আসেন না, আমি তো খালা না নিগঞ্জ হয়, আমি কিন্তু সুন্দর নিগঞ্জ জি না, আমরা তো খালা সুন্দরগঞ্জ যারা একবারে পরিষ্কার। ও লুকমান হাকিম আসলা খুব খালা ধরনের একজন মানুষ। 3 জন মানুষ খালা। খালা কইতে আরো খালা আসেন, 3 জনের কথা কিতাবও আনছেন, খেনে আনলা বলে 3 জনের গুণ বড় বাল্লা আসলো। একজন ইলা গিয়া খালা মানুষ হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা, যার নাম আসলো মুহজির। মুহজির মধ্যে আল্লাহ ই পরিমাণ গুণ ধরাইছেন, মুহজির তার জীবনের মধ্যে উমরের লাগি জীবনে সুন্দর সুন্দর ব্যবহার করছেন। হযরতে মুহজি যে ব্যক্তি আসলা, উমরে কইতরা আমার খাদিমে কোনোদিন আমার সামনে বেয়াদবি করছেন না, আমার খাদিমে দেখছি কোনোদিন নমাজরে তরক করতে আমি পাইছি না, আমার খাদিমে সব সময় আমার হুকুমের মধ্যে চলতে, আমার হুকুমের বার আমার খাদিম কোনোদিন চলছেন না। আমার খাদিমর চলা চরিত্র দেখিয়া, মুখর ভাষা দেখিয়া আমি উমর নিজে কি হইলাম বলে অবাক হয়ে গেলাম। নিজে অবাক হয়ে গেছেন। মৌলানা কারি নজরুল ইসলাম সব গাড়ি আই দেখছেন। এর লাগি আপনারা বক্ত আর কিছু সময়, যার কারণে মুহজির কথা উমরে প্রশংসা করছেন তার খাদিমর কথা। 2 নম্বরে খালা মানুষ আসলা খেপ। 2 নম্বরে খালা মানুষ হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল রাসূলুল্লাহর এক সাহাবী, তাই কিন্তু আজান দিতাম। এর জন্য মসজিদের মধ্যে যে আজান দেনওয়ালা ব্যক্তির আজানটা শুদ্ধ হইত এবং সহি করে আজান দিতা, আর গলার কণ্ঠটা আবার সুন্দর হইত। আজানের সুর শুনিয়া, আজানের ধ্বনি শুনিয়া মানুষ মুগ্ধ হইয়া মসজিদের দিকে আস্তে আস্তে মানুষ অগ্রসর হয়ে যাইত। আমাদের দেশে বিভিন্ন মসজিদের মধ্যে আজান হয়, শোনা যায়, অনেক মানুষের আজানের মধ্যে ভুল পাওয়া যায়। আজান শুদ্ধ করি আমরা দেই না, আজান শুদ্ধ করার লাগি চেষ্টা করি না। তাই বিলালে আজান দিতা সুমধুর কণ্ঠ, তার গলার কণ্ঠটা খুব সুন্দর আসলো। আমরা কই না ও বাচ্চাটা গজল কইছে, গলা বড় সুন্দর, অমুক মৌলানায় ওয়াজ করছেন গলা সুন্দর। গলা কোনো সুন্দর জি না, গলার কণ্ঠ সুন্দর।
এটা আমরা একটা চল বানাই নিছি না, প্রচলন হয়ে গেছে। মেসাব টিফিন খাইলিছুন, মেসাব টিফিন খাইনি কোনো দিন, স্টিলের খাইতে পারবা না করছে না, মেসাব টিফিনের বাতু খায়। আখতে একজন কইল মেসাব ও ফসরাপ ভালো যাইতাম আসলাম, ফসরাপ ঘরাত বা তুয়া লেট্রিনও যাইতাম আসলাম। আর একজন এটা ও মসজিদও থাকবা কিয়া, এটা মসজিদও কিতা মানছে লেট্রিন করেন নাকি? জি না, এর অর্থ হইলো মসজিদ টয়লেট আছে, ব্যবস্থা আছে, ওইটা আমরা চল বানাই দিছি, প্রচলন হয়ে গেছে ওইটা। যার কারণে হজরতে বিলালের গলার কণ্ঠ খুব বেশি সুন্দর আসলো। হজরতে বিলালে আজান দেওয়ার পরে মানুষ নিস্তব্ধ হয়ে যেত, মনোযোগ দিয়ে বিলালের আজান শুনতা, খুব বেশি আজান শোনার লাগে আগ্রহী থাকতা। আরবের বিভিন্ন প্রান্ত থাকি বিলালের আজান শোনার জন্য বিভিন্ন জায়গার থাকি আসিয়া বিলাল রে যেমনে দেখতা, দেখা মাত্র অবাক হয়েছি তারে। আমরা ধারণা করছি বিলাল অত সুন্দর মানুষ, এখন দেখি বিলাল তো তেমন সুন্দর না, তাই একজন খালা মানুষ। অত খালা আসলা বিলালের বাড়ি আসলো হাবস, যার কারণে বিলালে আজান দেওয়ার পরে মানুষ সারা চমৎকার হয়েছে, তত সুন্দর আওয়াজ। এর জন্য বিশেষ করে আজান দিতে সময় শুদ্ধ করি আজান দেখবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 12 শব্দটা বাট্টি হইত। আমাদের দেশে মানুষেরা 12 শব্দ লম্বা করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে হইতো ছোট হে, হা হয়ে শব্দ বাইর হইত। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও হে হইতো। হাইয়া আলাস সালাহ, হে শব্দটা লাস্টে ছোট হে বাইর হইতো, খালি এক জায়গার মধ্যে শুদ্ধ হইল হাইয়া আলাল ফালাহ, বড় হে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। ফজরের আজানের সময় মুয়াজ্জিনের 2টা শব্দ ফাজিল কোন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ইয়াতাকসে গে ঘুম থাকি বেহতর, ঘুম থাকি বালা। খেও নাম শব্দ পাইনা নুন শব্দ হইলাই। কোন মানুষের নাও পর্যন্ত শব্দ হয়, কোন মানুষের নুম পর্যন্ত শব্দ শোনা যায়। আসসালাতু খায়রুম মিনান নুম শোনা যায়, ধ্যান করলে। আমি নিজে শুনছি, নাও পর্যন্ত আমি শুনছি, নাও বুঝতেছি, আসসালাতু খায়রুম মিনান নাও, এটা শোনা যায়। আমি নিজে শুনছি, মাঝে মাঝে কোনোদিন ফজর রক্ত আজান শুনলে শোনা যায়, দূরই খেজার দের বা কোনো কোনো এলাকাতো ও শোনা যায়, এগুলো শুদ্ধ হয় না প্রায় মানুষ। নুন খেও নাও খেও নম ওটা ডালি, যার যারি জিকাই না মেসাব রেখে মেসাব শব্দটা কিতা ও শোনা শুনি শিখিসলা যেন হেন নাও বসলা, ও তাই নাও শিখিয়ে বইছি, বুঝতে পারছি। এই হাল্লাতে চলের বাজার, বুঝতে পারছি। আমাদের বাজারটা হলা চলের শোনা শুনি আউরি মেসাব রে জিকাই না, এগুলো নাম শব্দ নি না, নাও না নুন না নুন, এই শব্দ জিকানি নাই, চলে আর খালি লাগিয়া। ফজরের আজান দিতে সময় সালাতু খায়রুম মিনান নাওম, নাম শব্দের অর্থ ঘুম, ঘুম থাকি নামাজটা বেহতর, নামাজ ভালো। হযরতে আলীর জান্নাতের সার্টিফিকেট পাইছিল, এখানে শুনছেন তো, 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলাইছিল রাসূলুল্লাহ। আলী একদিন কইলা তান দিল আইল বলে, আইস তো রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাইছন, আইস তাকি আর নামাজ পড়া লাগতো না। হযরতে আলী রাসূলুল্লাহর খেদমত থাকি গেছেন। এই দিনে সার নমাজের পরে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে পাড়িয়া আলী ঘুমাইছেন। হযরতে আলী অন্যান্য দিন যেইভাবে বিছনার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতা সেইভাবে নাই, এই দিন খুব সুন্দর করিয়া ঘুমাইলা বলে আগামী দিন থেকে আর নমাজ পড়া লাগতো না, যেহেতু নবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট লই লাইছি, জান্নাত পাইলেম। ঠিক ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনে আযান দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়। আবতান বিসনাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার আল্লাহ হইলাগি একজন, শুধু এক আল্লাহ, দ্বিতীয় কেউ কোনো ইলাহা নাই। যেমনে আলিয়া শুনছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আমরার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দ শোনা মাত্র হযরতে আলী আর বিছনার মধ্যে থাকতে পারলা না। বিছনা ছাড়িয়া বিছনার মধ্যে যা কিছু সামান ছিল, মানে গায়ের মধ্যে দেওয়ার কম্বল লইয়া গিয়া আলী বেহুশ হইয়া মসজিদের সামনে গিয়া পড়লাম। আওয়াজ শুনছেন, একটা আওয়াজ শুনিয়া
আল্লাহর রাসূলে কইলা ও সাহাবীরা মসজিদের সামনে কিসের আওয়াজ দেখো যায়? সাহাবায়ে কেরাম মকলে ধ্যান করিয়া দেখুন আলী বেহুশ হইয়া মসজিদের সামনে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দামান আলী দেখি আর আজকে খাফর সুফর লইয়া কমল লইয়া মসজিদের সামনে হাজির। রাসূলুল্লাহ মুস্কি আসি দিছেন এই দিন, হোক সুবহানাল্লাহ। কইলা আলী তোমার কি অবস্থা? আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি মনে করলাম জান্নাতের সার্টিফিকেট লই লিছি পাই লিছি, আমি আর নামাজ পড়া লাগতো না। আজকে খুব ভালোভাবে বিছনারে সুন্দর করে সাজাইয়া বিছনার মধ্যে ঘুমাইছিলাম। ফজর রক্তে যেমনি আজান শুনলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত আমি বিছনার মধ্যে ঠিকই গেলাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনা মাত্র আর রইতাম পারলাম না, আমি সারাটা লইয়া বেহুশ হইয়া মসজিদে আই গেছি। রাসূলুল্লাহ কইলা আলী রে জানিয়া রাখো আমি যারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছি তুমি মনে করছনি এই ব্যক্তি যেন আজান শুনবো আর মসজিদে আসা বন্ধ হয়ে যাইব। সুবহানাল্লাহ, কত সুন্দর এক মাত মাতিছেন নবী। যারে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাইছি এই না আজানের বাদে দম লই লিবার নামাজ পড়তা নাই, এর অর্থ হইল আমি বুঝিও জান্নাতের সার্টিফিকেট দিছি তুমি নামাজি ব্যক্তি। এর জন্য বিশেষ করিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা নবীজি বিলালকে খুব বেশি আদর যত্ন করতা, খুব বেশি মায়া করতা। যেই দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে তশরিফ নিলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন। জিজ্ঞাসা করা হইল রে বিলাল খানে খান্দরে বিলাল তুমি খানে খান্দন বন্ধ করো না, তোমার কিসের অভাব? সম্পদের যদি অভাব হয় তোমার আমি সম্পদ দিব। ও সময় বিলালে উঠিয়া কইলা কোনো কিছুর অভাব নাই, আমি নিজের স্বচক্ষে নিজের চক্ষুর দ্বারা রাসূলুল্লাহরে দেখতে পাই আর না, এর কারণে আমি বিলাল এখান দিতে আসি। এত বেশি মায়া মহব্বত ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি বাবা, যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলালের কণ্ঠটার এত সুমধুর আল্লাহ দান ঘোষলা। এর জন্য আজানটা শুদ্ধ করি সারায় দেওয়ার চেষ্টা করো।